নমস্কার বন্ধুরা, আমি তোমাদের প্রিয় ঋতু ম্যাম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একেবারে গুরুত্বপূর্ণ আলোচনা। বাঁকুড়া ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমিস্টার বাংলা মেজরের নতুন এনইপি 2020 সিলেবাস। অনেকে হয়তো গুগল, হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা সিনিয়রদের জিজ্ঞেস করে ঘুরপাক খাচ্ছ, কিন্তু পুরো সঠিক তথ্য পাচ্ছ না। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমাদের আর কোথাও খুঁজতে হবে না। মোট কতগুলো পেপার আছে? প্রথমেই বলি, তোমাদের প্রথম সেমিস্টারে মোট 6টা পেপার আছে। মেজর 2, মাইনর 3, এমডিসি 4, ভ্যাক 5, এইইসি 6, এসিসি সব মিলিয়ে একটা ব্যালেন্সড কাঠামো তৈরি হয়েছে। তোমাদের মোট 6টা পেপার থাকবে এবং এখানে প্রত্যেকটা পেপারের নাম্বার ভাগ করা হয়েছে দুভাবে। ক. এক্সটার্নাল এক্সাম রিটেন 40, খ. ইন্টারনাল অ্যাসেসমেন্ট ক্লাস টেস্ট অ্যাসাইনমেন্ট অ্যাটেন্ডেন্স 10, তাহলে প্রতিটি পেপারের পূর্ণমান 50। বাংলা মেজর পেপার 1 এমজেসি 1 বিস্তারিত আলোচনা। এখন আসি আমাদের মেইন টপিকে, বাংলা মেজর পেপার 1। এর নাম হল প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস। অবজেক্টিভস: এই কোর্সে তোমরা শিখবে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগের পরিবর্তনের ধারা, সমাজ রাজনীতি, ধর্মীয় আন্দোলন, ভাষার রূপান্তর কিভাবে সাহিত্যকে প্রভাবিত করেছে, বিভিন্ন সাহিত্য ধারা ও তাদের শৈল্পিক বৈশিষ্ট্য। কোর্স আউটকামস: এই কোর্স শেষ করলে তোমরা 1. বাংলা সাহিত্যের উৎস থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত ধারাবাহিক ইতিহাস জানতে পারবে। 2. মধ্যযুগীয় প্রধান প্রধান ধারাগুলি, মঙ্গলকাব্য, ধর্মীয় সাহিত্য, শাক্ত পদাবলী ইত্যাদি চিনতে পারবে। 3. বৈষ্ণব পদাবলী ও শাক্ত পদাবলীর নন্দনতত্ত্ব ও দার্শনিক দিক বুঝতে পারবে। 4. মহাকাব্য, রোমান্টিক প্রভাব, ভক্তিভাব ইত্যাদি ধারণা স্পষ্ট হবে। সিলেবাসের 4টি একক ইউনিট। এবার দেখে নাও সিলেবাসে কি কি একক ইউনিট আছে। 1. বাংলা সাহিত্যের সূচনা থেকে চতুর্দশ শতাব্দী। 2. মঙ্গলকাব্য, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, শিবারাম, অনাদাসমঙ্গল। 3. বৈষ্ণব সাহিত্য, চৈতন্য জীবনী, পদাবলী এবং শাক্ত পদাবলী। 4. অনুবর্তী সাহিত্য, রামায়ণ, মহাভারত, ভাবানন্দ ও রোমান্টিক প্রভাব। গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন। এখন তোমাদের জন্য দিলাম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন। 1. বাংলা সাহিত্যের প্রাচীন যুগ নিয়ে আলোচনা করো। 2. মঙ্গলকাব্যের বৈশিষ্ট্য কী, মনসা মঙ্গলের ধর্মীয় ও সামাজিক দিক আলোচনা করো। 3. বৈষ্ণব পদাবলী সাহিত্যের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। 4. শাক্ত পদাবলীর নন্দনতত্ত্ব আলোচনা করো। 5. চৈতন্য জীবনী সাহিত্যের বিশেষ বৈশিষ্ট্য কী। 6. মহাকাব্য সাহিত্যের বিকাশে রামায়ণ মহাভারতের প্রভাব আলোচনা করো। 7. মধ্যযুগীয় সাহিত্যের সামগ্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। বন্ধুরা, আশা করি আজকের এই আলোচনা থেকে তোমাদের প্রথম সেমিস্টারের বাংলা মেজর 1 পেপার সম্পর্কে পরিষ্কার ধারণা হয়েছে। বা যদি তোমাদের কাছে ভিডিওটা উপকারী মনে হয় তবে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর অবশ্যই আমাদের চ্যানেল ঋষি একাডেমি সেন্টার সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী সেমিস্টার ও প্রশ্ন সাজেশন নিয়ে ভিডিও তোমরা প্রথমে দেখতে পাও। ধন্যবাদ সবাইকে। আমি ঋতু ম্যাম আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ক্লাসে।